নমস্কার বন্ধুরা, আমি মহেশ। আমি এখন আছি যে আমাদের শিলিগুড়ি, এটা হচ্ছে যে কোর্ট মোড়ের সামনে। তো আমি এখন কাজ থেকে বাড়িতে যখন যাচ্ছিলাম তখন দেখতে পারি যে আপনারা দেখতে পাচ্ছেন সে সরাসরি একটা দিদিভাইকে, একটা সাথে একটা ছোট বাচ্চাটা কত বছর? 2 বছর। তো আমি জানি না কিছু না, ঠিক আছে, কিন্তু আপনাদের সঙ্গে পরিচয় করে দেব যে অবাক লাগবে যে একটা ছোট বাচ্চা কিন্তু একটা দিদিভাইয়ের সামনে। আমি দিদিভাইয়ের কথা ছেড়ে দিলাম, ঠিক আছে, কিন্তু এই বাচ্চাটার মুখের দিকে একবার তাকিয়ে দেখুন। একটা বাচ্চাটার ভবিষ্যৎ নিয়ে ভাবুন আপনারা। এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী কিন্তু আমরা। আজকে সবাই সবার নিজের নিয়ে ভাবে, কিন্তু আজকে আমাদের সমাজের যে পরিস্থিতি একবার দেখুন তো। আমাদের শিলিগুড়ি শহরের মধ্যে এত বাড়িঘর, এত থাকার জায়গা আছে, এত কিছু আছে, সব দিকে এত কিছু উন্নতি হচ্ছে, কিন্তু এদের দিকে কে তাকাবে? আজকে এদের দিকে কে তাকাবে? আজকে একজন মহিলা, একজন দিদি, আজকে কী বলে ভাষা পাচ্ছি না, কোনো ভাষা পাচ্ছি না, কারণ আমার শরীর কাঁপছে। কারণ এই দেখে, পরিস্থিতি দেখে, একজন মেয়ে, একজন দুর্গা। আমরা তো মাটিকে পুজো করি, কিন্তু অরিজিনাল এই যে মাটি দেখে বোঝা যাচ্ছে আজকে মেয়ের পরিস্থিতি, একটা মহিলার। আজকে রাজনীতি কোথায় যাচ্ছে একটু প্লিজ সবাই দেখুন। এরকম মানুষ যাতে আমাদের চোখের সামনে না পড়ে, এদের জন্য কিন্তু আমরা নিজেরা দায়ী। আমাদের সবার পাশে যদি এরকম মানুষ পড়ে, প্লিজ এদের সামনে দাঁড়াবেন। এদের কোনো প্রবলেম যে কী হচ্ছে সেটা যাতে সবার কাছে আসে। তো আমি অত কথা বলতে যাচ্ছি না, কারণ এই দিদির সঙ্গে একটু কথা বলবো। দিদি আপনার নামটা কি দিদি? আমার নাম মিনু। হ্যাঁ, মিনু। জোরে বলবেন দিদি। হ্যাঁ, মিনু। আর ছেলের নাম কি? রাজ কি মন্ডল। দিদিটার নাম হচ্ছে মিনু আর ছেলের নাম হচ্ছে রাজ মন্ডল। যাক, কিন্তু আপনার হাজব্যান্ড কোথায় বা স্বামী কোথায় আপনি জানেন কিছু? ওইসব তো আমি জানি না। হ্যাঁ, জানি না। আপনি জানেন না? আপনার বিয়ে কত বছর আগে হয়েছিল? 10 বছর হবে। 10 বছর আগে। হ্যাঁ। তো এখন শিলিগুড়ি শহরে আপনারা কোথায় থাকেন? শিলিগুড়ি শহরে আগে ভগদাই বাড়ি ছিলাম। হ্যাঁ, ওই যে এখন কোথায় থাকেন? এখন বর্তমান কোথায় আছেন? পুরানা স্টেশনে থাকো। আর সারাদিন কোথায় ছিল এখন এতদিন? পুরানা স্টেশনেই ছিল তো? হ্যাঁ। ও, এখন কোথায় ঘুরতে আসছিল? এদিকে কোথায় আসছিল? এদিকে ওই যে বাচ্চাদের ব্যবস্থা করতে খাবারের। হ্যাঁ। বাবু, তুমি কিছু তোমার নাম বলতে পারো? না, কথা বলতে পারো না? কত বছর ওর? 2 বছর। 2 বছর হচ্ছে। বন্ধুরা দেখুন, একটা 2 বছরের বাচ্চাটা দেখে কি মনে হচ্ছে? আমাদের কি মনে হচ্ছে? সরকারের এত কিছু উন্নতি হচ্ছে, এত কিন্তু এদের দিকে একটু সরকার দেখছে না। হ্যাঁ, এদের জন্য একটু সরকার দেখতেই হয়। তো আমার অফিস আছে সামনেই, এদিকে অফিস আছে। যে দিদি বা দাদা আমাকে ডাকছো দাদা হয়ে থাকবো, ঠিক আছে? আমি তোমার এমনি কিছু অত বড় সাহায্য করতে পারবো না, কেন আমি অত ক্ষমতা নেই আমার, ঠিক আছে? কিন্তু এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আমি সত্যি। তো এখন আমি তোমাকে আমার কাছে কিছু খাবার আছে, সেটা আমি তোমাকে দিদি। হ্যাঁ, ঠিক আছে? আর এমনি এখন স্বামী কোথায় থাকে বা আপনার শ্বশুরবাড়ি কোথায়, এটা বলুন? কুচবিহার মাথাভাঙ্গায় ওনার হাজব্যান্ডের বা শ্বশুরবাড়ি। এখন কি আপনি শ্বশুরবাড়িতে যেতে পারেন না? না, শিলিগুড়ির মানুষ পছন্দ করে। শিলিগুড়ির মানুষ পছন্দ করে না, এটা হয়তো আপনি অন্যরকম ভাবছেন, হয়তো সেটা না, ঠিক আছে? না, ঠিক আছে। আপনারা ভালো করে চিনে রাখুন দিদিভাইকে, প্লিজ। আপনাদের আশেপাশে যদি থাকে এরকম কোনো, আর দিদি বলছিল যে একটা কোনো কাজের ব্যবস্থা যদি থাকে, দিদির স্মৃতিশক্তির দিকে সবই ঠিক আছে, কিন্তু বাড়ি ঘর নেই, এই পরিস্থিতি দেখে কিন্তু অন্যরকম মনে হয়, কিন্তু না, এই দিদিটার পরিস্থিতি এটা না। দিদির মানসিক দিক থেকে সব ঠিক আছে, কথাবার্তার দিকে সব দিকে ঠিক আছে, কিন্তু এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে একটু দিদিটার কাজের ব্যবস্থা যদি হয়, আপনারা একটু দেখবেন। আপনাদের সবার পায়ে পড়ছি, আমি চেষ্টা করব দিদির জন্য কিছু। ঠিক আছে, নমস্কার। আর কিছু বলার নেই। নিয়ে যাচ্ছিলাম দিদির অবস্থা দেখে, ঠিক আছে দিদি।